4 অক্টোবর রাত 2টার সময়ে বিরিঞ্চি এলাকায় একটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে 2টা শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়। তো এই ঘটনাটি সে সময় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ 2টি যেহেতু অবশ শিশু, ওই সময়ে পেট্রোল ঢেলে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ফেনী মডেল থানায় 2023 সালে ওই সময়ে একটি মামলা রেকর্ড হয়। ওই মামলায় এজাহার নামে আসামি থাকলেও আমরা ওই পরিবারের মধ্যে তাদের ভাই বোন এবং ভাইয়ের ওয়াইফ, বোনের হাজব্যান্ড, তাদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন কনফ্লিক্ট ছিল। এই কনফ্লিক্টের কারণে আমরা এই মামলাটার কুল কিনারা পাচ্ছিলাম না। তা আমি এই জেলায় যোগদান করার পরে এই মামলাটা আপনারাও আমাকে জিজ্ঞাসা করেছেন, এই মামলাটা আমরা অ্যানালিসিস করে থানা পুলিশ যেহেতু তদন্ত করছে, থানা পুলিশের উপরে আমি তখন এটা আরও তাদেরকে তদন্তর বিষয়ে আরও অ্যাক্টিভ হতে বলি। যাই হোক, থানা পর্যায়ে থানা তদন্ত করতে করতে তারা বিষয়ে সফল হচ্ছিল না। পরবর্তী সময়ে আমি আগস্ট মাসে এই মামলাটি ডিবিতে নিয়ে আসি আমার ক্লোজ সুপারভিশনের জন্য। ডিবিতে নিয়ে আসার পরে এই মামলাটি নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের একটি আসামিকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা এই মামলার টোটাল ফ্যাক্টটা আমরা উদ্ঘাটন করতে পারবো। তো সেখানে এই মামলার আসামি ছিল কামাল উদ্দিন জনি। এই কামাল উদ্দিন জনি ওই ঘটনার পর থেকে 2023 সালের যে 4 অক্টোবর যে ঘটনাটা ঘটেছে, ওই ঘটনার পর থেকে সে পলাতক ছিল এবং সে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে, ঢাকা, চট্টগ্রাম, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গায় সে ঘুরে বেরিয়েছে এবং বিভিন্ন কর্ম করেছে। এবং সে এতই ক্লেভার যে তার নাম পরিবর্তন করছে, কিন্তু সে কাসিম নাম পরিবর্তন করছে। কাসিম নাম পরিবর্তন করে সে নিজেকে আত্মগোপনে রাখছিল এবং সে কিন্তু কোনো ডিভাইস ইউজ করতো না, কোনো মোবাইল কিংবা কোনো ডিভাইস ইউজ করতো না। সে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার দরকার হলে সে বিভিন্ন মাধ্যমে, লোকাল যে কল না করে বিভিন্ন মাধ্যমে সে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতো। তো এই কারণে তাকে ধরতে আমাদের খুব বেগ পেতে হয়েছে। আমাদের এই ডিবির টিম গত 3 দিন যাবৎ বিভিন্ন জায়গায় অপারেশন করেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গায় অপারেশন করেছে, একটানা অপারেশন করেছে। এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন লোকের সহযোগিতা নিয়ে গতকালকে বিকালের দিকে আমরা চট্টগ্রামের সদরঘাট থেকে এই কামাল উদ্দিন জনিকে আমরা আটক করতে সক্ষম হই এবং তাকে জিজ্ঞাসাবাদে এই ঘটনার মূল যে সেই ফ্যাক্টটা উনি নিজেই স্বীকার করছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। এবং এই ঘটনার আগে যেভাবে পরিকল্পনা করা হয়েছে, একটি বাগানের ভিতরে, এটা বাগান বাটি কথা বলছে, এটা বাগানের ভিতরে পরিকল্পনা করছে। সেই পরিকল্পনায় কারা কারা ছিল এবং কারা কারা এই বাড়িতে আগুন লাগিয়েছে সেই বিষয়টি সে আমাদের কাছে বলেছে, সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল। আমরা তদন্তের স্বার্থে সে নামগুলো এখন বলছি না, কারণ আমাদের মামলা আরও কিছু কার্যক্রম বাকি আছে। আমরা এখন যে মামলা যে কুলকিনারা পাচ্ছিলাম না, তাকে আটক করার পরে এবং তার স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আমরা এই মামলার একটি ফ্যাক্ট উদ্ঘাটন করতে পেরেছি। এই জন্য আপনাদের সাথে আজকে আমাদের কথা বলা। ধন্যবাদ সবাইকে। ফ্যাক্টটা মূলত এখানে যেহেতু সম্পত্তি সংক্রান্ত বিষয়, এই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তাদের ভিতরে যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বর কারণে এই ঘটনাটি ঘটেছে এখানে। এবং কারা কারা ঘটিয়েছে সেটা তো আমরা বলছি যে আমাদের তদন্তের স্বার্থে, যেহেতু তদন্ত আমাদের এখন শেষ হয় নাই, এই জন্য নামগুলো আমরা এখন প্রকাশ করছি না। আমরা নামগুলো সব পেয়েছি এবং কিভাবে পরিকল্পনা হয়েছে, কারা কারা পেট্রোল ঢেলেছে ওই বাড়িতে, কারা আগুন লাগিয়েছে, সবগুলো আমরা পেয়েছি এবং সে নিজে জড়িত ছিল, সে নিজে স্বীকার করেছে। আমরা শুধু এই ঘটনার মামলা যেহেতু তদন্ত স্বার্থে আমরা নাম এখন প্রকাশ করব না বা করা যাচ্ছে না। ধন্যবাদ। মূল উদ্দেশ্য ছিল যে তাদেরকে ফাঁসানো বা তাদেরকে ক্ষতিগ্রস্ত করা, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে। এই সম্পত্তি সংক্রান্ত সত্যতা জেদ ধরেই তাদেরকে বিপদে ফেলানো, এই সন্তানকে বা এই 2টা বাচ্চাকে হত্যা করা
কিংবা পুড়িয়ে মারার মূল উদ্দেশ্য ছিল না তাদেরকে। ধন্যবাদ। ভিকটিমের সাথে তাদের দূর সম্পর্কের সম্ভবত আত্মীয় হয়, কিন্তু তাদের পাশে ওই এই ছেলেটার বাড়ি কিন্তু মূলত 14 গ্রামে, 14 গ্রামের বাড়ি। 14 গ্রাম থেকে সে এখানে বাসা ভাড়া থাকতো এবং এখানে সে কাজ করতো একটা, তার বাড়ির পাশে বাসা ভাড়া, পার্শ্ববর্তী বাসা ভাড়া করতো। সে কিসে কাজ করতো জানো? গ্লাসের কাজ করতো, সে থাই গ্লাসের কাজ করতো সেখানে। ভিকটিমের সাথে তাদের একটা পারিবারিক একটা রিলেশন আছে, আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয় আছে, আত্মীয়তার আছে, সম্পর্ক আছে তার। ধন্যবাদ। আমরা এটা নিয়ে একটু কাজ করছি 2023 সালের যে ঘটনাটা বলছিলেন আমার মনে আছে এখনো। পরবর্তীতে আমরা কিছু অভিযোগ তো চূড়ান্ত রিপোর্ট এখনো দিই নাই। আমরা মামলা এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে। মামলা তদন্ত শেষ হলে আমরা এগুলো বুঝতে পারবো যে কারা আসলে জড়িত, কারা জড়িত না। তখন আমরা এই ব্যাপারে ব্যবস্থা, যারা জড়িত না, যারা নিরপরাধ, তারাতে মামলায় চার্জশিট অন্তর্ভুক্ত হবে না। ধন্যবাদ সবাইকে। মামলা হয়েছে ফেনী মডেল থানার মামলা নম্বর 15, তারিখ 5/10/2025। ধারা উল্লেখ আছে এখানে এই 2023 ধারা উল্লেখ আছে 436, 302, 324, এরকম অনেকগুলো ধারা আছে। তাই এই মামলায় এজাহার নেমে আসামি ছিল মোট 13 জন। এই 13 জনের মধ্য থেকে আমরা 10 জনকে অ্যারেস্ট করেছিলাম সেই সময়ে, বিভিন্ন সময়ে 10 জনকে অ্যারেস্ট করেছি। আজকে গতকালকে যাকে অ্যারেস্ট করেছি সেসব মোট 11 জন। এখানে আমরা যে নামগুলো পেয়েছি আবার তদন্তের স্বার্থে এখন বলবো না, কতজন ছিল কি না ছিল তদন্তের স্বার্থে এটা বলবো না এই মুহূর্তে, কারণ তার কাছ থেকে নামগুলো পেয়েছে, আমরা যাচাই বাছাই করবো এটা আরও। কারণ এর সঙ্গে উনি যে নামগুলো বলছে সেই নামগুলো পরিপ্রেক্ষিতে তার কোনো ইন্টেনশন আছে কিনা সেটা তো আমাকে দেখতে হবে। এই কারণে আমরা তদন্তের স্বার্থে এগুলো বলছি না, এবং আমরা এটা যাচাই বাছাই শেষে আমরা পূর্ণাঙ্গ যখন আমরা এই ইনভেস্টিগেশন শেষ করব তখন আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব। ধন্যবাদ সবাইকে।